ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 10-এর 6, 7 এবং 8-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। দেখো 6-এর অঙ্কগুলো কি আছে, নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো দেখো প্রথমে এই ভগ্নাংশকে কি করতে হবে, ভগ্নাংশকে প্রথমে দশমিক ভগ্নাংশে আনতে হবে। তো 3 7 21, 1 দশমিকের জন্য 0, 7 ও 7, 3 দশমিকের জন্য 0, আর 4 7 28, 2 দশমিকের জন্য 0, আর 7 2 14, 6 দশমিকের জন্য 0, আর 7 8 56, 4 দশমিকের জন্য 0, আর 6 7 42, তাহলে 5 7 35, কত হলো 5। তো দেখো এবার আর আমরা ভাগ করব না। তো যখন তোমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তখন তোমরা কি করবে, 5 দশমিক স্থান পর্যন্ত তোমরা ভাগ করবে, ঠিক আছে। তো 22/7 ভাগ করে আমরা কি পেলাম, 3.1425 ডট 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 ডট। কেন ডট দিচ্ছি, কারণ ভাগটা চলতেই আছে, ঠিক আছে, এই ভাগ তো শেষ হবে না। এবার আমরা কি করব, 2 3 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো এভাবে আসন্ন মানের চিহ্ন দেব। তো প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো দশমিকের পরে 2 ঘর আসব, আসার পর তার পরের সংখ্যাটা দেখব। যদি পরের সংখ্যাটা 5 থেকে 5-এর বেশি হয় তাহলে এই সংখ্যার সাথে 1 যোগ হবে। তো এখানে কি আছে, 2 আছে, তাহলে এখানে 4 4ই থাকবে, 3.14। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। আর দশমিকের পরে 3 ঘর আসব, আসার পর এই 4 নম্বর সংখ্যাটা দেখব কত আছে। এখানে কত আছে, 8 আছে, তাহলে 5 থেকে 5-এর বেশি আছে, তাই এই 2-এর সাথে 1 যোগ হবে, তাহলে লিখব 3.142 এর সাথে 1 যোগ হবে 3। তো এটা কত দশমিক পর্যন্ত বের করলাম, 3 দশমিক স্থান পর্যন্ত। এবার 4 দশমিক স্থান পর্যন্ত বের করব। তো দশমিকের পরে 4 ঘর আসব, আসার পর দেখব 5 নম্বর সংখ্যাটা কি আছে। তো এখানে কত আছে, 5 আছে, তাহলে এর সাথে 1 যোগ হবে, তাহলে 8টা কত হবে, 9 হবে। তো 3.1429, বুঝলে এটা কত দশমিক স্থান পর্যন্ত, 4। তো প্রথমেরটা আমরা বের করলাম 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত বের করলাম। তারপরেরটা আমরা বের করলাম 3 দশমিক, তারপরেরটা আমরা বের করলাম 4 দশমিক, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, 3/14। তো কি করতে হবে, 14 দিয়ে 3কে ভাগ করতে হবে। তো 14 দিয়ে তো 3কে ভাগ করা যাবে না, তাই কি করব, দশমিক বসায় একটা শূন্য নেব। আর 2 14 28, কত হবে 2 দশমিকের জন্য 0, আর 14 কো 14, কত হবে 6। এবার দশমিকের জন্য 0 নেব। আচ্ছা 14কে 5 14 70, তাই তো, তাহলে 4 14, 4 4 16, 6 হাতের 1, 4 কো 4 একে 5 56, 6 থেকে 10 4 হাতের 1, 6 6 মিলে গেল। এবার দশমিকের জন্য একটা শূন্য নেব। 3 14 42, তাহলে 2 14 কত হবে 28, কত হবে 2, 8 থেকে 10 2 হাতের 1, 3 3 থেকে 4 1, কত হলো 12, ঠিক আছে। এবার দশমিকের জন্য শূন্য নেব, কত হলো 120, তাহলে 8 দিয়ে কত হবে 112, 2 থেকে 10 8 হাতের 1, 2 2 মিলে গেল। এবার দেখো বন্ধুরা, এবার আর আমরা ভাগটা করব না, কারণ আমরা দশমিকের পরে 5টা সংখ্যা পেয়েছি। তো 3/14 সমান সমান, এভাবে তোমরা ডট ডট দেবে। আর দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমরা 0 নিতে পারি। আর 21428 ডট ডট ডট। এবার কি করব, এবার আসন্ন মান নির্ণয় করব। তো প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, তাই দশমিকের পর 2 ঘর যাব, ঠিক আছে, দশমিকের পর 2 ঘর আসব।
তারপর 3 নম্বর সংখ্যাটা দেখব কত আসে। যদি 3 নম্বর সংখ্যাটা 5 থেকে 5-এর বেশি হয় তাহলে এই যে 1-এর সাথে 1 যোগ হবে, তাহলে এখানে 4 আছে, তাহলে এটা যা আছে তাই থাকবে। তো এখানে লিখব 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত। এবার 3 দশমিক স্থান পর্যন্ত বের করব। তো দশমিকের পর 3 ঘর আসব, আসার পর 4 নম্বর সংখ্যাটা দেখব কত আছে, 2 আছে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যা আছে তাই হবে, 3 দশমিক স্থান পর্যন্ত। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো দশমিকের পর 4 ঘর আসব, এই যে 4 ঘর আসলাম, আসার পর দেখছি যে এখানে 8 আছে, তাহলে এখানে কি 5-এর বড় আছে, তাহলে 2-এর সাথে 1 যোগ হবে, 3 হবে, তাহলে এটা হবে 0.2143। তো এখানে লিখব 4 দশমিক স্থান পর্যন্ত। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 1/5। তো কি করব, 5 দিয়ে 1কে ভাগ করব। তো 5 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, দশমিক বসায় একটা শূন্য নেব, 5 দুগুণা 10। তো 1/5 ভাগ করে কত পেলাম, 0.2, দশমিকের সামনে একটা শূন্য বসাবো। এবার দেখো, আমরা দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তারপরে আমরা কিন্তু ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারি। তো এখানে আমরা 1 2 3 4 5টা শূন্য বসাবো, ঠিক আছে। এবার কি করব, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, তাহলে এখানে কি হবে, 0.20 হবে। তারপরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করলে 0.200 হবে, কারণ এখানে তো 0 আছে, তাই না। আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করলে 0.2000। বুঝলে, এখানে তো 1 যোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 5 থেকে 5-এর বেশি হলে তবেই 1 যোগ হয়। তো এখানে তোমরা লিখে দেবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত, আর 4 দশমিক স্থান পর্যন্ত, তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 47/57। তো 57 দিয়ে 47কে ভাগ করতে হবে, তো ভাগ তো করা যাবে না, তাই দশমিক দিয়ে একটা শূন্য নেব, কত হলো 470। তো 8 দিয়ে যাবে, 8 দিয়ে হবে 456। এবার বিয়োগ করব, 6 থেকে 10 4, হাতের 1, 6 থেকে 7 1, কত পেলাম 14। এবার দশমিকের জন্য শূন্য নেব, 140। এবার 2 দিয়ে 7 দুগুণা 14 4, হাতের 1, 5 দুগুণা 10 1 11, 4 থেকে 10 কত হবে 6, 2 2 থেকে 4 2, 26। এবার দশমিকের জন্য আবার শূন্য নেব, কত হলো 260। এবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে হবে তোমার 228। এবার বিয়োগ করব, 8 থেকে 10 2, হাতের 1 3, 3 থেকে 6 3, কত হলো 32। এবার দশমিকের জন্য একটা শূন্য নেব, তো কত হলো 320। এবার দেখো, এবার কত দিয়ে যাবে, এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে কত হবে 285। 5 7 35, হাতের 3, 5 5 25, 3 28। 5 থেকে 10 5, হাতের 1 9, 9 থেকে 12 কত হবে 3, কত পেলাম 35। এবার দশমিকের জন্য আরেকটা শূন্য নেব, কত হলো 350। এবার 6 দিয়ে যাবে, 6 দিয়ে কত হবে 342, 342, কত হবে এবার 8, ডট ডট ডট, ঠিক আছে, কারণ এই ভাগটা চলতেই থাকবে। তো দেখো 47/57 ভাগ করে কত পেলাম, ভাগ করে পেলাম 0.8246, ডট ডট ডট। এবার দশমিকের সামনে আমরা একটা শূন্য বসাতে পারি। এবার লক্ষ্য করো বন্ধুরা, এবার কি করব, প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো দশমিকের পরে 2 ঘর আসব, আসার পর এখানে দেখব 3 নম্বর সংখ্যাটা, 3 নম্বর সংখ্যাটা কত আছে 4 আছে, তাহলে এটা যা আছে তাই থাকবে। এবার 3 দশমিক স্থান পর্যন্ত, তো দশমিকের পরে 3 ঘর আসব, আসার পর তারপরের সংখ্যাটা দেখব কত আছে, 5 আছে, তাহলে এর সাথে 1 যোগ হবে, 4-এর সাথে 1 যোগ হলে কত হবে 5, তাহলে হবে 0.825।
তো এটা কত, 3 দশমিক স্থান পর্যন্ত। তো তোমরা এগুলো লিখে নেবে যে 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত, বা তোমরা এমনি শুধু লিখতে পারো যে 2 দশমিক 3 দশমিক, ঠিক আছে। এবার 4 দশমিক স্থান পর্যন্ত। তো দশমিকের পরে 4 ঘর আসবো, আসার পর এখানে দেখব পরের সংখ্যাটা। দেখো দশমিকের পর 4 ঘর আসলাম, এখানে কত আছে 5, তারপরে কত আছে 6। তো যেহেতু 6 আছে, মানে 5 থেকে 5-এর বেশি হলে 1 যোগ হবে, তাহলে এর সাথে 1 যোগ হবে, তাহলে 5টা কী হবে 6 হবে, তাহলে লিখব 0.8246। এখানে তোমরা লিখে নেবে 4 দশমিক স্থান পর্যন্ত, কেমন। এবার 7-এর অঙ্কগুলো লক্ষ্য করো, কি আছে, লক্ষে আসন্ন মান, সহস্রে আসন্ন মান, শতকে আসন্ন মান। তো প্রথমে লক্ষে আসন্ন মান বের করব। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষের ঘরে কি আছে 6। তো এই লক্ষের ঘরে 6 আছে। এবার তার পরের সংখ্যাটা দেখব, লক্ষের পরের সংখ্যাটা মানে ডান পাশের সংখ্যাটা কত আছে, 7 আছে। তো যদি 5 থেকে 5-এর বেশি হয় তাহলে কি করব, লক্ষের যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করব, তাহলে এটা হবে 2। 6-এর সাথে 1 যোগ করলে কত হবে 7। আর বাকি সংখ্যা কয়টা থাকলো, 5টা, 1 2 3 4 5টা, 5টা 0, 2 3 4 5। বুঝলে। এবার সহস্র, এবার সহস্রে আসন্ন মান, এবার সহস্রে আসন্ন মান বের করব। তো সহস্রে আসন্ন মান মানে আমাকে হাজার পর্যন্ত যেতে হবে, একক, দশক, শতক, হাজার। তো দেখো হাজারের ঘরে 8 আছে, 8-এর পরে কত আছে 9, তাহলে 8-এর সাথে 1 যোগ হবে, তাহলে 8-এর সাথে 1 যোগ হলে কত হবে 9, তাহলে লিখব 2679, 2679। আর এখানে সংখ্যা কয়টা থাকলো, 3টা, 3টা 0, 1 2 3। এবার কি আছে, শতকে আসন্ন মান। তো একক, দশক, শতক, ঠিক আছে। শতকের ঘরে কি আছে 9। তো এই শতকের পরের ঘরটা লক্ষ্য করো, ডান দিকের সংখ্যাটা লক্ষ্য করবে, ঠিক আছে। তো এখানে কত আছে 4, তাহলে 5-এর কম আছে, তাহলে 9 9ই থাকবে। তাহলে কি লিখব, 26789, 26789। আর সংখ্যা কটা থাকলো বাকি, দুটো। তো এখানে দুটো 0 বসাবো, বুঝলে। এবার এই অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, প্রথমে লক্ষে বের করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আছে 1। তো 1-এর পরের সংখ্যাটা লক্ষ্য করো, ডান দিকের সংখ্যাটা কত আছে 2। তো 5-এর ছোট আছে, তো 1 1ই থাকবে। সামনে যেটা আছে ওটা থাকবেই, 3 আর 1 1ই থাকবে, ঠিক আছে। হয় লক্ষের ঘরের সংখ্যার সাথে হয় এক যোগ হবে, আর নয়তো সেটাই থাকবে। কখন যোগ হবে, যখন পরের সংখ্যাটা 5 থেকে 5-এর বেশি হবে। তো 3 1 লিখলাম। আর এখানে সংখ্যা কটা থাকলো, 1 2 3 4 5টা, 5টা 0, 1 2 3 4 5। এবার সহস্রে, তো হাজার পর্যন্ত যাব, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কি আছে 4। তো 4-এর পরেরটা লক্ষ্য করো, কত আছে 4। তো 5-এর ছোট আছে, তাহলে 4 4ই থাকবে। তো সামনে যেটা আছে সেটা লিখব 3 1 2। তো এখানে 4 4ই থাকবে। আর সংখ্যা কটা থাকলো, 3টা, 3টা 0, 1 2 3। এবার শতকে, একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে 4। তার পরেরটা লক্ষ্য করো, এই যে পরেরটা ডান দিকেরটা কত আছে 8 আছে, তাহলে 5-এর বেশি আছে, তাই 4-এর সাথে 1 যোগ হবে, 4টা 5 হবে, তাহলে এটা লিখব 3 1 2 4 5, 3 1 2 4 5। আর বাকি সংখ্যা কয়টা থাকলো, দুটো, তাহলে এখানে দুটো 0 হবে, বুঝলে। এবার এখানে লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আছে 3, আর তার সামনে কত আছে 1। তো 1টা লিখি, আর 3টা 4 হবে, কারণ 3-র পরের সংখ্যাটা কত আছে 5 আছে, এই যে 5 আছে, তাই 3-র সাথে 1 যোগ হলো, 3টা 4 হলো। এবার 3টা তো 4 হলো, তারপরে সংখ্যা কটা বাকি থাকলো, 1 2 3 4 5টা, 5টা 0, 1 2 3 4 5টা। এবার সহস্রে মানে হাজার পর্যন্ত যেতে হবে, একক, দশক, শতক, হাজার। তো হাজারের পরের সংখ্যাটা লক্ষ্য করো, ডান দিকের সংখ্যাটা 9 আছে, তাহলে হাজারের সংখ্যাটার সাথে 1 যোগ হবে, তাহলে 6টা 7 হবে, তাহলে লিখবো 1 3 5 7, 1 3 5 7। আচ্ছা, সংখ্যার বাকি থাকলো কয়টা, 3টা, 3টা 0, 1 2 3। এবার শতকে আসন্ন মান, একক, দশক, শতক। শতকের ঘরে 9 আছে, তো 9ই থাকবে, কারণ তারপরের সংখ্যাটা 2 আছে, 5-এর ছোট আছে, তো 9 9ই থাকবে। তো সামনের সংখ্যা কি আছে, 1 3 5 6 9 লিখবো,
1 3 5 6 9, আর সংখ্যা বাকি কটা থাকলো? দুটো, তো দুটো জিরো দেব। বুঝলে? আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি? এটা মিনিটে লিখতে হবে। তো দেখো কি লিখব, 11টা 9 মিনিট 40 সেকেন্ড, 40 সেকেন্ডকে আসন্ন মানে, আসন্ন মানে বলি কত বলি? এই 9 মিনিটের সাথে 1 মিনিট যোগ হবে, তাহলে লিখব 11টা 9 মিনিটের সাথে 1 মিনিট যোগ হলে 10 মিনিট। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই 9 মিনিটের সাথে 1 যোগ হলো? তো দেখো এখানে সেকেন্ড কত আছে? 40 সেকেন্ড। তো আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট। তো দেখো 60-এর যদি আমরা অর্ধেক করি, 60-এর অর্ধেক করলে কত হবে? 30 হবে। তো 60 সেকেন্ডের অর্ধেক হচ্ছে 30 সেকেন্ড। তো যখন সেকেন্ড 30-এর উপরে থাকবে তখন মিনিটের সাথে 1 যোগ হবে। এবার 2 নম্বরটা কি আছে? জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি? তো লিখব আসন্ন মানে জুতোর দাম ধরি। কত ধরি? আমরা 100 টাকা ধরি, 100 টাকা। ঠিক আছে? তো দেখো 99.99 মানে 99 টাকা 99 পয়সা। তো আমি যদি দশমিককে তুলে দিতে চাই তাহলে কি করব? দশমিকের পরের সংখ্যাটা দেখব। দশমিকের পরের সংখ্যাটা যদি 5 থেকে 5-এর বেশি হয় তাহলে দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে 99-এর সাথে 1 যোগ হলে কত হবে? 100 হবে। বুঝলে? এবার 3 নম্বরটা কি আছে? একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত? তো লিখব আসন্ন মানে, আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য হবে, তো দেখো কি আছে? 1.59। তো এখানে লক্ষ্য করো আমি দশমিকের পরে যদি, মানে আমি যদি দশমিককে রাখতে চাই, তাহলে আমি কি করব? দশমিকের পরে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, তারপরের সংখ্যাটা দেখব। তো এখানে কত আছে? 9 আছে, তো তাই 5-এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে? 6 হবে। যদি এখানে 4 থাকতো, 3 থাকতো, মানে 1.53 1.54 থাকতো তাহলে আমরা লিখতাম 1.5 লিখতাম। তো যখন 5 থেকে 5-এর বেশি থাকবে মানে দ্বিতীয় সংখ্যাটা, তখন আমরা দশমিকের পরের সংখ্যাটার সাথে 1 যোগ করব, মানে তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করব। এত সেমি। তারপরে 4 নম্বরটা কি আছে? মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয়? তো লিখব যে দোকানদার আসন্ন মানে দাম নেয়। দোকানদার আসন্ন মানে দাম নেবে কত? 100 গ্রামের। ঠিক আছে? বুঝতে পারলে? তো দেখো আমরা যখন দোকানে যাই, যখন কোনো একটা জিনিস পরিমাপ করা হয়, যেমন ধরে নাও জিনিসটার ওজন দাঁড়ালো 101 গ্রাম, তখন দোকানদার কি করবে? 100 গ্রামের টাকা নেবে, বা আমরাও 100 গ্রামের টাকা দেব। ব্যাপারটা বুঝলে তো?